আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 8 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে দেওয়া আছে বাম পক্ষ আর ডান পক্ষ, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখান থেকে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, এখানে tan a ডিভাইডেড 1 মাইনাস এই কটকে আমি একবারে ভাঙায় দিব। কট সমান আমরা জানি cos বাই sin, একবারে ভাঙায় দিলাম cos বাই sin, এটা আমরা জানি, প্লাস উপরে কি আছে cot a ডিভাইডেড 1 মাইনাস এই tan কে যদি ভাঙায় তাহলে কি লিখতে পারি আমরা, sin বাই cos, এটা লিখতে পারি sin বাই cos a। উপরে tan এটা ঠিকই রেখে দিলাম, তো tan কে ভাঙায় দিই। tan সমান আমরা জানি কি sin বাই cos, sin a ডিভাইডেড cos a। আর এখানে লসাগু করব আমি, লসাগু কি হবে sin a, লসাগু sin a, তাহলে sin a দ্বারা 1 কে গুণ করলে কি হয় sin a, মাইনাস sin sin কেটে গেলে থাকে এখানে হলো cos a, এটা থাকে, প্লাস cot কে যদি ভাঙায় তাহলে কি হবে cos বাই sin a, আমরা জানি cot সমান cos বাই sin a। আর নিচে লসাগু কত হবে cos, cos a, তাহলে cos দ্বারা 1 কে গুণ করলে কি হয় cos a, মাইনাস cos cos কেটে গেলে থাকে এখানে হলো sin a। এখন এই উপরের এই অংশের সাথে এই অংশের ভাগ, তো ভাগের সময় আমরা একবারে গুণ করে উল্টে দিব, তাহলে এখানে কি হবে sin a ডিভাইডেড cos a গুণ উপরে যাবে sin a, হরে চলে আসবে sin a মাইনাস cos a, এখানে থাকবে sin a মাইনাস cos a যোগ এখানেও একই অবস্থা, তাহলে কি আছে এখানে cos a ডিভাইডেড sin a গুণ উপরে যাবে cos a ডিভাইডেড cos a মাইনাস sin a, এটা থাকবে। এখন এই sin আর sin যদি গুণ করা হয় তাহলে কি হবে, অবশ্যই sin স্কয়ার a আর নিচে cos a ইনটু sin a মাইনাস cos a প্লাস এখানেও cos আর cos যদি গুণ করা হয় তাহলে অবশ্যই cos স্কয়ার হয়, আর এখানে কি থাকে নিচে sin a ইনটু cos a মাইনাস কি হবে sin a, এটা হয়। তো এখন উপরে লিখি তাহলে সমান এখানে কি থাকে sin স্কয়ার a ডিভাইডেড cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে মাইনাস দিয়ে দিলাম, কেন দিলাম বলতেছি দেখো, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কি থাকে এখানে sin a ইনটু মাইনাস, যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাস sin এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ sin a, আর এটা প্লাসের ছিল এটা মাইনাসের হয়ে গেল কি cos, cos a, এটা আমি একটা লাইন কম লিখলাম। এখন আমি লসাগু করব, টোটাল কি হবে লসাগু হবে, তো লসাগু কি হবে এখানে cos a ইনটু sin a ইনটু এখানে sin a মাইনাস cos a, এখানেও মাইনাস sin a মাইনাস cos a, তাহলে আমি একটা লসাগু পাবো sin a মাইনাস cos a, এটা লসাগু পাবো। তাহলে বন্ধুরা দেখো এখানে এই sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a কেটে যাবে, তাহলে cos আর cos কেটে যাবে, থাকবে sin, sin দ্বারা sin কে গুণ করলে অবশ্যই sin টু দি পাওয়ার কত 3a,
মাইনাস, এখানেও এটার এটা কেটে যাবে, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কেটে যায়, তাহলে সাইন ও সাইন কেটে যায়, তাহলে থাকে কস, কস আর কস স্কয়ার গুণ করলে কি হয়, কস টু দি পাওয়ার 3 হয়, কস টু দি পাওয়ার 3 এটা হয়। তো এখন উপরে দেখো এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা সমান আমরা কি জানি, উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আকারে ভাঙাবো। তাহলে এখানে এ মানে সাইন এ মাইনাস কজ এ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে কি হবে এখানে সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ সাইন এ ইন্টু cos a প্লাস, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার তে কি হবে এখানে cos স্কয়ার a, এটা হবে ব্র্যাকেট ক্লোজ। আর নিচে যা আছে তাই cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a। এখান থেকে বন্ধুরা দেখো এই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a কেটে দিতে পারি, তাহলে আমার নিচে থাকে কি এখানে cos a ইনটু sin a, আর উপরে দেখো বন্ধুরা এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এইটা কিন্তু সূত্রে পড়ছে আমাদের 1 নাম্বার সূত্র ত্রিকোণমিতির, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি কত 1 প্লাস এই দুটা মিলে সূত্র 1, তারপরে থাকে কি প্লাস sin a ইনটু cos a প্লাস sin a ইনটু cos a, এটা থাকে। এখন দেখো বন্ধুরা এখানে 1 এর নিচে cos a ইনটু sin a আছে, আবার sin a ইনটু cos এর নিচেও এটা আছে, আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ 1 ডিভাইডেড cos a ইনটু sin a প্লাস এই যে প্লাস আছে দিলাম, আর উপরে কি থাকলো sin a ইনটু cos a ডিভাইডেড নিচে cos a ইনটু sin a, এটা থাকে। তাহলে sin sin cos cos কেটে যায়, তো আমাদের এখানে দেখো 1 বাই cos সমান কি লেখা যায় sec a ইনটু 1 বাই sin সমান লেখা যায় cosec cosec a প্লাস এটার নিচে উপরে কেটে গেছে কত 1। দেখো বন্ধুরা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই হলো কি রাইট সাইড। অঙ্কটা একটু বড়, তারপরে অনেক সোজা। আশা করি এই 8 নাম্বার অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 9 নাম্বার প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।